হাই ফ্রেন্ডস, আজ হচ্ছে 31 ডিসেম্বর আর আমার সকল বন্ধুদের সবাইকে অ্যাডভান্সে বাই বাই 31st অ্যান্ড ওয়েলকাম ব্যাক 1st জানুয়ারি 2026 বলে রাখছি। আজ আমাদের রাজস্থানের লাস্ট ডে। কালকে আমাদের ট্যুর শেষ হয়ে গেছে। আজ আমরা বিকানের টু জয়পুর, আর জয়পুর থেকে আমাদের কলকাতা দমদম এয়ারপোর্টে ফ্লাইট। আমাদের বাড়ি পৌঁছাতে প্রায় 2টো বেজে যাবে। হয়তো সেই সময়তে আমি ভিডিও করতে পারবো না বা ক্লান্ত থাকবো, টায়ার্ড থাকবো, বুঝতেই পারছেন। রাত 2টোর সময় বাড়িতে ঢুকবো। তাই অ্যাডভান্সে আপনাদেরকে বাই বাই 31st করে দিচ্ছি, 2025 করে দিচ্ছি। সে তো আমি কালকেও 2026কে 2026কে ওয়েলকাম জানাবোই, সেটা তো ব্যাপার। কালকে আমি ফুল ফ্যামিলির সঙ্গে জানাবো, আমাদের বাড়ির সবার সঙ্গে। ইনফ্যাক্ট আমার ছুটকু বাবাটার সঙ্গেও জানাবো। ছুটকু বাবাটাও আজকে 12 দিন ধরে অন্য জায়গায় আছে, তো তার একদিন বেশি। আমরা আজকে আমাদের রাজস্থান জার্নি শেষ করছি। এটা রাজস্থানে থেকে আমার লাস্ট ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন। এরপরে আবার দেখা হবে নতুন জায়গায়, নতুন কোনোখানে, নতুন ট্যুরে, নতুন ভিডিওর সঙ্গে। শুধু ট্যুর ভিডিও নয়, অন্যান্য কিছু যাই হোক না কেন স্পেশাল, সেই ভিডিওর সঙ্গেও আপনাদের সঙ্গে আমার দেখা হবে। তো আজকের আমাদের এই রাজস্থান ভিজিট ট্যুর একটা ওয়ান্ডারফুল ট্রিপ। আমরা 12 দিন ধরে কাটালাম, 10 দিন ধরে রাজস্থানের প্রত্যেকটা জায়গা আমরা এক্সপ্লোর করেছি, প্রত্যেকটা জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এটাও আমি কালকে বলেছিলাম আপনাদেরকে জানাবো আমরা কিভাবে এই ট্যুরটা অর্গানাইজ করলাম। আমার হাজব্যান্ডই ট্যুরটা অর্গানাইজ করে। আমাদের কাছে স্পেশাল গাইড বলতে গেলে সুবীর চক্রবর্তী, ট্যুর অপারেটরও সুবীর চক্রবর্তী। আর আমরা যাওয়ার আগে সবসময় এটাই বলেই থাকি যে আমাদের ট্যুর অপারেটর সুবীর চক্রবর্তী হিবি ফুলে কেন, উনি যখনই যেই ট্যুরই প্ল্যান করেন সেটা সবসময় সাকসেসফুল ট্যুর। আমাদের এখনও পর্যন্ত আনসাকসেসফুল কোনো ট্যুর হয়নি। তো আমি এক এক করে আমাদের যে 3জন পথযাত্রী ছিলাম, আছি এবং ফিউচারও থাকবো, তাদের এই ট্যুর সম্পর্কে মতামতগুলো একটু করে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ফার্স্টে আবিরের একটু মতামতটা নিই। বলো আবির, তোমার মতামত এই ট্যুর সম্পর্কে। খুব মজা এলো রাজস্থানে। অনেক ফোর্টস দেখলাম, অনেক টাইপের ডিফারেন্ট জিনিস দেখলাম। তারপরে অনেক এমন জিনিস দেখলাম যেগুলো আমি পরে পড়বো, ওর জন্য আরও জেনে রাখলাম। ওর জন্য মজা এলো। লাস্ট অবধি খুব মজা এলো। সব হোটেলেও ভালো ছিল। আমার রাজস্থান ট্যুর খুব ভালো লেগেছে। আচ্ছা, এবার আমরা সুবীরের মুখ থেকে শুনে নিই ওর ট্যুর কেমন লাগলো। গুড মর্নিং। আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা ট্যুর শুরু করেছিলাম 20 ডিসেম্বর থেকে আজকে 31 তারিখ। আমরা রাজস্থান ট্যুরিজমের 10 নাইটস 11 ডেজের প্যাকেজ বুক করেছিলাম। আমাদের রুটের মধ্যে যারা ছিল সেটা ছিল হচ্ছে প্রথমেই জয়পুর থেকে উদয়পুর থেকে আমরা রাস্তায় দেখেছিলাম হলদিঘাটি, নাথওয়াড়া, একলিংজি টেম্পল। এক একটা ভিডিওতে আপনাদের এই ডিটেলসটা আমরা দিয়েছি। এরপর গেলাম ওখান থেকে মাউন্ট আবু থেকে রনকপুর থেকে আমরা এসেছিলাম যোধপুর থেকে জয়সালমীর থেকে থর ডেজার্ট,
থর ডেজার্ট থেকে আমরা পৌঁছেছিলাম বিকানির, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে প্রায় 3 থেকে 4 ঘন্টা পেয়েছিলাম। এই 3 থেকে 4 ঘন্টা এই টোটাল ট্যুরটা করতে আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছিল রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটাকে শর্টে বলা হয় আরটিডিসি। আরটিডিসিতে আমরা, আপনারা যদি আরটিডিসির ওয়েবসাইট খোলেন, ওই আরটিডিসি ওয়েবসাইটে আপনাদের প্রত্যেকটা অনেক রকমের প্যাকেজ পাবেন। 2 দিনের প্যাকেজ, 4 দিনের প্যাকেজ, 5 দিনের প্যাকেজ, ডেজার্ট প্যাকেজ, সাফারি প্যাকেজ, ওয়াইল্ড লাইফ প্যাকেজ। তা আমরা এই প্যাকেজটা নিয়েছিলাম এক্সপ্লোর অফ রাজস্থান, 10 nights 11 days and pick up drop by AC room, AC কার, এবং কনস্ট্যান্ট আমাদের সঙ্গে গাড়ি ছিল। বিভিন্ন জায়গাতেও খবর নিত আরটিডিসির লোকজনেরা। হোটেলও মোটামুটি আমি যে সমস্ত হোটেলগুলো নিয়েছিলাম, দেখুন সরকারি হোটেল আপনি সেই সুইমিং পুল, আপনি সেই বিবাহ ধরনের সাজানো গোছানো পাবেন না, বাট যে রুমটা আমরা পেয়েছিলাম, যে রুমগুলো আমরা পেয়েছিলাম, সেই রুমগুলো খুবই ভালো। এই ভালোর মধ্যে কি হচ্ছে যে আপনারা ওখানে যদি আমাদের কোনো গ্রিভেন্স থাকে, কোনো কমপ্লেন থাকে, তাহলে সেইগুলোর জন্যও ওরা কিন্তু টেক কেয়ার নিচ্ছিল এবং রীতিমতো আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করছিল। এই ট্যুরে আমাদের একটা বেনিফিট আমরা পাইনি, সেটা হচ্ছে 30%, অন্তত আমি যেহেতু পিএসইউতে কাজ করি বা সরকারি কর্মচারীদের ওরা 30% অফ দেয়, এক্সেপ্ট দিওয়ালি টাইম অ্যান্ড ক্রিসমাস টাইম। সো 23 তারিখ অবধি আমরা সমস্ত ধরনের বেনিফিট পেয়েছিলাম। এরপরে ওরা আমাদের বুকিংয়ের সময় লেখা ছিল যে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কী থাকে? বেশ হয় 3টে আইটেম থাকেই। এক হচ্ছে পোহা, পুরি, কোথাও ইডলি, কোথাও ব্রেড বাটার অমলেট অপশনাল। আপনি সাফিসিয়েন্ট খাবার খেয়ে বেরিয়ে যান। পরবর্তীকালে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে আরেকটা প্যাকেজ ডিক্লেয়ার করেছিল কমপ্লিমেন্টারি ডিনার বা লাঞ্চ। তো আমরাও সেটা সেইভাবে অ্যাভেল করেছিলাম। ওভারঅল যদি আমরা পেমেন্টের দিক দিয়ে দেখি, তাহলে কিন্তু আমার মনে হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন, ভালো, শুধু ভালো নয়, এক্সেলেন্ট। এবার বুকিংটা করবেন কি করে? বুকিং করবেন আপনারা আরটিডিসি সাইটে গিয়ে। আপনারা আরটিডিসি সাইটে যান, খুব ইজি পদ্ধতি, সেখান থেকে বুক করুন। আপনি ঠিক কী চাইছেন? এসি গাড়ি চাইছেন, নন এসি গাড়ি চাইছেন, এসি রুম চাইছেন, নন এসি রুম চাইছেন। রুমগুলো কিন্তু ভালো এবং সেফটির দিক দিয়ে আমরা কিন্তু স্যাটিসফাইড। আর 2 নম্বর হচ্ছে আমরা আমাদের গাড়ি যাদেরকে পেয়েছি, আমার সেই গাড়িতেও মোটামুটি আমাদের সব জায়গা দেখিয়ে, বরং 2-1টা বেশি জায়গা দেখিয়ে আমাদেরকে স্যাটিসফাইড। তো আমি এই যে আমাদের গাড়ির चालक, इनका नाम है किसान जी। ये 10 दिन से हम लोगों के साथ रह रहा है, 11 दिन का, और इनसे हमको काफ़ी मदद मिली। और हम लोग भी इनको अपना घर वाले के जैसा मान के चल रहे थे कि भाई अपना स्टेट है, आपका भाषा भाषी है। वो भी हम लोगों के साथ काफ़ी टाइम बिताया। क्या किसान जी आपको अच्छा लगा हम लोगों के साथ? सर जी के साथ भी मेरे को एकदम घर जैसा फील हुआ, जैसे अपने ही भाई परिवार सारे मिल गए मेरे को, और मेरे को कोई दिक्कत नहीं हुई खाने पीने में, बिल्कुल भी एकदम मेरे को घर जैसे रखा है। ठीक है, शुक्रिया किशन जी। आगे जाके हमको भी अगर कोई सफारी वहाँ से मिले तो मैं आपका नंबर दे दूँगा, थोड़ा आप भी ठीक से रहिएगा, ठीक है? ओके। তো আপনারা আরটিডিসি সাইটে গিয়ে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্টগুলো দেখতে পারেন, আর আমার মনে হয় ইকোনমিক্যাল। চলুন
আমরা এখানেই আমি শেষ করছি আমার বক্তব্য। বাট আমি মনে করি আমার ফ্যামিলির দিক দিয়ে আমার রাজস্থান ট্যুরটা সফল। থ্যাংক ইউ। তাহলে আপনারা পুরো ডিটেলস শুনে নিলেন আমরা কিভাবে এই প্যাকেজটা পেয়েছি, কিভাবে কোন সাইটে গিয়ে বুক করেছি, কি করেছি, সমস্ত ডিটেলস আপনাদের দিয়ে দিলাম। আরও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলে মেসেজ বক্সে গিয়ে ডেসক্রিপশনে গিয়ে মেসেজ করতে পারেন। তাহলে আপনাদের যদি আরও কিছু এনকোয়ারি থাকে আমি সেখানেই জানিয়ে দেবো। ওর নাম্বারটা দেওয়া থাকবে। ওনার নাম্বার অলরেডি আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। যদি কোনো শুধু রাজস্থান বলে না অন্য কোনো জায়গা সম্পর্কে যদি জানার থাকে বা ট্যুরের সম্পর্কে কিছু গাইডেন্স থাকে তো তুমি ওনার নম্বরে যোগাযোগও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আরেকটা কথা লাস্টলি বলতেই হচ্ছে, আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করবেন। বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমরা যখনই নিউ ভিডিও দিই আপনারা এটা পান। ওকে, টাটা, বাই বাই।